এখানে প্রায় প্রায় 30 বছর ধরে এই স্পেশাল লোক নামে কিছু লোক কাজ করে। ওই যে শর্টেজ অফ গভর্নমেন্ট অ্যাপ্রুভড লোক এটা এভাবে চলে আসতেছিল, কিন্তু এটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। এই জন্য আমরা মন্ত্রণালয়কে লিখেছি যে আমাদেরকে আমাদের সরকারি অনুমোদিত লোক দেন, তাহলে তাকে এনাদেরকে আমরা সবাইকে অলরেডি আমি মনে হয় 15, 16 না 21 জন, মানে টোটাল 2 টার্মে 21 জনকে এখান থেকে খেদিয়ে দিয়েছি। এটা হলো স্পেশাল আমাদের লোক না, কিন্তু ওরা ওই যে সার্ভিস দিত আগে থেকে। আমি আসা স্পেশাল নিয়োগ না একটা কোম্পানির হয়ে আসে একটা আপনি জনহিত করে কাজ করতেছেন না, ওই যে টাকার বিনিময়। এদেরকে আমরা 21 জনকে আউট করে দিয়েছি এই 2 টার্মে, একবার 15 জন, একবার 6 জন না কয়জন। আর আমরা ডিক্লেয়ার দিয়েছি এই 80 জন নেওয়ার পরে সরকারি অ্যাপ্রুভড আমরা সবাইকে আউট করে দিব এটা, এবং এটা এখানে অ্যানাউন্স আছে, আপনার খবর নিয়ে জানতে পারবেন যে স্পেশাল কোনো লোক এখানে থাকবে না। সে যেহেতু স্পেশাল, সে যেহেতু বেতন পায় না, সে স্বাভাবিকভাবে মানুষের কাছ থেকে টাকা খুঁজে, তো বেতন পাও না, এখানে চাকরি করার কাজ করার কোনো দরকার নাই, তুমি এখানে ঢুকতে পারো না। তোমার যদি এমন হতো যে মানবিক কারণে হেল্প করতেছে, তাহলে একটা কথা ছিল অনেকে করে না ভলান্টিয়ারশিপ, কিন্তু ভলান্টিয়ার তো না। এবং এটা অনেক বছর ধরে চলে আসতেছে, কিন্তু আমি এটাকে রাখবো না। ওনারা তার সিট ক্যাপাসিটির বাইরে একজন রোগীকেও ভর্তি দেয় না, হয় সরওয়ার্দিতে পাঠায়, না হয় ঢাকা মেডিকেলে পাঠায়। মেডিকেল কলেজগুলো সাধারণত পেশেন্ট রেফার করতে পারে না, তবে আমাদের কিছু করতে হয়, কারণ আমাদের এখানে অনেক ডিপার্টমেন্ট এখনো ঢাকা মেডিকেল কলেজের মতো উন্নত হয়নি, এস্টাবলিশড হয়নি। এই জন্য কিছু কিছু পেশেন্ট পাঠিয়ে দেওয়া না হয়। আমরা অন অ্যান অ্যাভারেজ আমরা আসলে মানে 80-90% ওভার দ্য ক্যাপাসিটি আমাকে অ্যাবজর্ব করতে হয়। ওনাদের মানে অনেক ব্যাপার আছে, পরিচ্ছন্নতা, তাহলে আপনি ঠিক আছে ওকে, আপনি সিট ক্যাপাসিটির বাইরেও রোগী ভর্তি করেন, সব কিছুর ব্যাপারে আপনি শৃঙ্খলাবদ্ধ। আমরা তো থাকতে পারতেছি না, ঢাকা মেডিকেলও থাকতে পারতেছে না, কারণ সবাই যখন পাঠায় মেডিকেল কলেজ হসপিটালে সরওয়ার্দিতে এবং ঢাকা মেডিকেল কলেজ, ওনারা কাউকে আর ফিরিয়ে দিতে পারে না। তো ওনাদের একটু শর্টেজ আছে, এটা ঠিক, আমাদেরও আছে, কিন্তু এক্সাম্পলটা ওটা খুব বলা ঠিক হয় নাই, কিন্তু এক্সাম্পলটা এটা যে আপনি সিট ক্যাপাসিটির বাইরে একজনকেও নিচ্ছেন না। স্যার আমি কিন্তু সিট ক্যাপাসিটি নিয়ে কথা বলিনি, আমি স্ট্রেচার এন্ড ট্রলি নিয়ে কথা বলেছি। তারপরে আমাদের এই জনবল তৈরি করার জন্য আমাদের 1350 বেডেরই জনবল তৈরি হয় নাই। রোগী থাকে 1900 থেকে হয়ে যায়, কত দিয়ে চলতেছে 1850 বেডের জনবল, 850। আমরা 1350 বেডের জনবল আমি আসা ওটা তৈরি করার জন্য আমরা অলরেডি একটা মিটিংও বসছি, এবং ওনারা একটু সংশোধনে দিচ্ছেন, ওটা আমরা করে আবার দিলে আল্লাহর মতে এটা পাস হয়ে যাবে। তো বছরের সিন্ডিকেট এটা ভাঙার একটা চেষ্টা করছেন, এর মধ্যে কি কি চাপের সম্মুখীন হচ্ছেন একটু যদি জানাতেন আমাদের। চাপ, অন্য কোনো চাপ, অবশ্য চাপকে চাপ হিসেবে নিলে চাপ, না নিলে এটা কোনো ম্যাটার না। তো আমি নিও না, হয়তোবা একটু কৌশলের আশ্রয় নিতে হয়, ধীরস্থিরভাবে আগাইতে হয়, আর ওরকম কোনো চাপ আমি মনে করি না। চাপ হলে আমাদের এই যে কিছু শর্টেজ যে আছে সেগুলো, এই শর্টেজ যেগুলো বললাম, এই শর্টেজগুলো ফিল আপ হলে আল্লাহর মধ্যে পুরাটাই ভালো হবে। এবং আমার এটা যে চাকরিরও তো শেষ, তো এটাকে পরিশুদ্ধ করে ঠিক করে এস্টাবলিশ করে দিতে পারলে আমি স্যাটিসফাইড। চোখে পড়ার মতো এইগুলো আগামী 7 দিনের মধ্যে আমরা এগুলো সময় কম তো আমাদের